দেখ, ডেটা মাইনিংয়ে ক্লাস করছি আমরা আজকে। ডেটা মাইনিংয়ে আমরা আজকে পড়বো হলো কে মিনস অ্যালগরিদম। দেখ, আমাকে যেটা সলভ করতে হবে, কোশ্চেনটা বলেছে যে divide the given sample data in two clusters using k-means algorithm। ঠিক আছে, যেটাকে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে বার করব। ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে সলভ করব। আচ্ছা দেখ, আগে এক্সাম্পলটা লিখে নিই। দেখ, এই হচ্ছে আমার এক্সাম্পলটা। এই এক্সাম্পলটাকে এই ডেটাটাকে আমাকে বলেছে ডিভাইড করতে হবে দুটো ক্লাস্টারে। কীভাবে ডিভাইড করব? এটাকে দুটো ক্লাস্টারে ডিভাইড করতে বলছে। এবার এই ক্লাস্টারে ডিভাইড করতে বলেছে এই কে মিনস অ্যালগরিদম দিয়ে, যে অ্যালগরিদমটাকে আমরা সলভ করব ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে। এবার সবার আগে দেখি যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা কীভাবে বার করা। এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এই, এটা ধর পুরোটাই রুট ওভার এক্স এইচকে বলছি। ধর হাইটকে আমরা এইচ ধরছি, ওয়েটকে ডাব্লু ধরছি। তো এইচ মানে এইচের অবজার্ভড ভ্যালু
আর H1 মানে হচ্ছে সেন্ট্রয়েড ভ্যালু, আবার HW মানে হচ্ছে অবজার্ভড ভ্যালু ডাব্লুর জন্য, ঠিক আছে। এবার এটাও ডাব্লুর জন্য সেন্ট্রয়েড ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, ফার্স্ট যেটা করতে হবে, ইনিশিয়ালাইজ টু ক্লাস্টার্স। ইনিশিয়ালাইজ টু ক্লাস্টার্স, ঠিক আছে। প্রথমে দুটো ক্লাস্টার ইনিশিয়ালাইজ করে নেব, তারপর সেই দুটো ক্লাস্টারের মধ্যেই ডেটাগুলোকে ডিভাইড করে করে রাখতে থাকবো, ঠিক আছে। তো দেখ, ধর C1 অ্যান্ড C2 মানে ক্লাস্টার 1 অ্যান্ড ক্লাস্টার 2 যদি বানাই, আমি প্রথমে এখানে একটা হাইটের জন্য কলাম বানাই, ডাব্লুর জন্য আরেকটা হবে সেন্ট্রয়েডের জন্য, ঠিক আছে। এই দুটো আমি ক্লাস্টার বানাবো, C1 অ্যান্ড C2। আচ্ছা দেখ, এই C1 অ্যান্ড C2 জন্য ধর আমরা প্রথম যে দুটো রো 1 অ্যান্ড রো 2, এই দুটোকে দিয়ে আমি প্রথম দুটো ক্লাস্টারে রাখছি। এই দুটো রো 1 অ্যান্ড রো 2কে ধর আমি C1 অ্যান্ড C2 ক্লাস্টারে রাখতে চাইছি, ঠিক আছে। কি করতে চাইছি, রো 1 অ্যান্ড রো 2কে এই C1 অ্যান্ড C2তে রাখতে চাইছি। তাহলে C1 এর H কত হবে রো 1-এর জন্য? রো 1-এর জন্য H হচ্ছে কত, 185, আর W কত, 72, তাই তো। রো 1টাতে একটু বসাচ্ছি আমরা, H হচ্ছে 185, W হচ্ছে 72। সেমভাবে রো 2-এর জন্য H হচ্ছে 170, W হচ্ছে 56, ঠিক আছে। আর সেন্ট্রয়েড ভ্যালুটা হচ্ছে এই দুটো ভ্যালুই, 185, 72, 170, 56, এটা হচ্ছে আমার সেন্ট্রয়েড ভ্যালু, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে আমাদের দেখ, C1 ক্লাস্টারে আর C2 ক্লাস্টারে, C1 ক্লাস্টারে নাম রো 1 গেল, C2 ক্লাস্টারে রো 2 গেল, তাই তো। এই রো 1 গেছে কোন ক্লাস্টারে, রো 1 গেছে C1-এ, রো 2 গেছে C2-তে। সেমভাবে আমাকে পরের রোগুলোকেও অ্যাসাইন করতে হবে এই ক্লাস্টার দুটোর মধ্যে, ঠিক আছে। এবার সেটা কি করে করব, দেখ রো 3-এর জন্য যদি করি, রো 3-এর জন্য, রো 3, আচ্ছা রো 3-এর জন্য প্রথমে যেটা করবো হচ্ছে রো 3-এর ইউক্লিডিয়ান ভ্যালুটা বার করব। রো 3-এর জন্য ইউক্লিডিয়ান ভ্যালু বার করব। এবার দেখ, আমার যে ক্লাস্টার কটা আছে, দুটো ক্লাস্টার, আমি যে কোনো একটা ক্লাস্টারে রাখতে পারি, তাই তো। এবার আমি কোন ক্লাস্টারে রাখবো, সেটার জন্যই যে কোন ক্লাস্টারে রাখবো সেটা জানার জন্যই আমি ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা বার করব। যার ডিস্টেন্স কম হবে সেই ক্লাস্টারে রেখে দেবো, ঠিক আছে। তাহলে আমি C1-এর জন্য একবার ইউক্লিডিয়ান ভ্যালু বার করবো, মানে ডিস্টেন্সটা বার করব, আবার C2-র জন্য একবার বার করব ইউক্লিডিয়ান ভ্যালুটা, বোঝা যাচ্ছে। তাহলে কি করছি আমি প্রথমে, তাহলে C1-এর জন্য বার করি। ধর এই দিকে একটা C1 লিখি, একটা C2 লিখি, C1 অ্যান্ড C2। তাহলে C1 মানে এই ক্লাস্টারটা আমি কি করতে চাইছি, দেখ আমার এবার কাজ হচ্ছে যে প্রথমে রো 1 আর রো 2কে তো আমি রেখে দিয়েছি C1 আর C2-র মধ্যে। এবার দুটো এই দুটো ক্লাস্টারই আছে আমার কাছে,
এবার এই দুটো ক্লাস্টারের মধ্যে আমাকে বাকি এতগুলো রো তো রাখতে হবে। এবার সেটা কি করে রাখবো, সেটা রাখার জন্যই আমি এই ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা বার করছি। যে আমি দেখবো ধর রো 3টাকে রাখতে চাইছি, কার মধ্যে রাখবো, C1-এ রাখবো না C2-তে রাখবো, সেটা আমি চেক করব কি করে, আমি রো 3-র জন্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স বার করব C1 অ্যান্ড C2-র জন্য। এবার C1 অ্যান্ড C2-র ক্ষেত্রে যেখানে আমার ডিস্টেন্সটা কম হবে আমি সেই ক্লাস্টারে রেখে দেবো রো 3টাকে। ঠিক আছে, এবার ডিস্টেন্সটা যদি বার করি তাহলে আমার ওই রুট ওভার ভ্যালুটার মধ্যে বসাতে হচ্ছে জিনিসটা। তাহলে দেখ এক্স এইচ কত রো 3-এর জন্য, রো 3-এর জন্য এক্স কত, দেখ রো আমার, তাহলে এই দুটোকে আমি অলরেডি রেখে দিয়েছি, তাই তো। রো 3কে দেখছি আমি, এই রো 3 মানে 168, কার ভ্যালু, এইচের ভ্যালু, তার মানে এক্সএইচের ভ্যালু কত, 168 মাইনাস এইচ ওয়ান মানে কোনটা, দেখ সেন্ট্রয়েড ভ্যালু। আমার সেন্ট্রয়েড ভ্যালু কত ছিল C1-এর ক্ষেত্রে, সেন্ট্রয়েড ভ্যালুতে কত ছিল, H1 মানে কত ছিল 185, আর এটা তো W1 ছিল, তাই না। তাহলে H1 ছিল কত 185, তার মানে এইখানে H1 বলতে কত বসবে 185, বোঝা যাচ্ছে। এই 160 কোথা থেকে পেলাম, এক্সএইচ বলতে রো 3 যে এইচ সেটা 168। এবার H1 মানে সেন্ট্রয়েড ভ্যালু, এবার সেন্ট্রয়েড ভ্যালু কত ছিল আমার, C1-এরটা বার করছি, তাহলে C1-এর সেন্ট্রয়েড ভ্যালুতে H1 এটা W1, H1-এর ভ্যালু কত ছিল 185, তাহলে H1-এর জায়গায় লিখছি 185-এর এটা করে হোল স্কোয়ার, তাই তো, প্লাস XW বলতে কি করা হচ্ছে, XW মানে হচ্ছে অবজার্ভড ভ্যালু, মানে রো 3-এর ডাব্লুর ভ্যালু, হচ্ছে 60, তার মানে XW হচ্ছে 60 এখানে লিখলাম, মাইনাস W1 সেন্ট্রয়েড ভ্যালু, কার সেন্ট্রয়েড ভ্যালু, C1-এর W1 হচ্ছে কত 72 হোল স্কোয়ার হলো। এটা বিয়োগ করে স্কোয়ার করলে হয় 289 প্লাস 144, ঠিক আছে। আর এটা রুট ওভার বার করলে আসে ভ্যালুটা 20.80। আচ্ছা, এটা করার জন্য কিন্তু আবার ক্যালকুলেটার লাগবে, এটা তো হাতে করা সম্ভব না। তো এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে তাই জন্য কিন্তু ক্যালকুলেটার সবাই নিয়ে যাস পরীক্ষায়, যে এই যদি কোশ্চেনগুলো আসে এগুলো কিন্তু ক্যালকুলেটার ছাড়া সলভ করা মুশকিল, ঠিক আছে। তাহলে C1-এর ক্ষেত্রে আমার ইউক্লিডিয়ান ডিস্টেন্স কত হলে 20.80। C2-র জন্য আবার সেম বার করব, তাই তো। C2-র জন্য ধর C2-র XH মানে কত, আমার রো 3-র XH কত 168 আছে, 168। আর H1 C2-র জন্য H1 হচ্ছে 170 হোল স্কোয়ার। এদিকে কত এইচডাব্লিউ কার, রো 3-র এইচডাব্লিউ মানে ডাব্লিউর ভ্যালু কত 60 মাইনাস W1 মানে সেন্ট্রয়েড ভ্যালু কার, C2-র এই W1 হচ্ছে 56 হোল স্কোয়ার, তাই তো। তাহলে এটা হচ্ছে ধর এই যে 170 মাইনাস 162 কত 2 স্কোয়ার 4 প্লাস এটা কত মাইনাস 60 মাইনাস 56 4 4 ইন্টু 4 হচ্ছে 16, তাই তো। তাহলে এই 20-র যদি রুট বার করি তাহলে ভ্যালু আসছে 4.48, ঠিক আছে। তার মানে আমার এখানে কার ভ্যালু ছোট হলো, এখানে ছোট হচ্ছে আমার এই ভ্যালুটা, তার মানে আমি রো 3-কে C2-র মধ্যে রাখবো।
তাহলে C2 এর মধ্যে চলে যাবে আমার রো 3, ঠিক আছে, C2 এর মধ্যে রো 3 চলে যাবে। এবার যদি C2 এর মধ্যে রো 3 যায় তাহলে এই রো 3 কোথায় যাচ্ছে, রো 3 গেল এই C2 এর মধ্যে। এবার যেটা হবে সেটা হচ্ছে C2 এর যে সেন্ট্রয়েড এটা চেঞ্জ হয়ে যাবে। C2 এর সেন্ট্রয়েড অফ C2 এটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে কত হবে, এটা চেঞ্জ হয়ে দেখ অ্যাভারেজ হবে। এখানে কত ছিল 168 আর 60, আর এদিকে আছে 170 56। এইটার অ্যাভারেজ বার করব, মানে 170 প্লাস 168, 170 প্লাস 168 বাই 2 কমা এটা 56 প্লাস 60, 56 প্লাস 60 বাই 2। এটা তাহলে করলে কত আসে, এটা সলভ করলে আসে 169.58, ঠিক আছে। তাহলে এখন আমার সেন্ট্রয়েডের ভ্যালুটা, এইখানে যে সেন্ট্রয়েডের ভ্যালুটা এখন হয়ে যাচ্ছে 169.58, বোঝা গেল, 169.58, ক্লিয়ার হয়েছে। এবার যদি আমরা রো 4 এর জন্য বার করার চেষ্টা করি, আচ্ছা তাহলে আমরা এবার রো 4 এর জন্য সেমভাবে ইউক্লিডিয়ান ভ্যালুটাকে বার করব। রো 4 কোনটা আমার রো 3, এটাও হয়ে গেছে, রো 4 এইটা, এই রো 4 এর জন্য আবার ইউক্লিডিয়ান ভ্যালু বার করব। কেন, কারণ C1 আর C2 এর মিন এই ভ্যালুটা বার করব ইউক্লিডিয়ান ভ্যালু, তবে আমি জানতে পারবো যে আমি রো 4কে কোন ক্লাস্টারে রাখতে পারবো, তাই তো। এবার তাহলে আমি রো 4 এর ইউক্লিডিয়ান ভ্যালুটা বার করি। রো 4 এর ইউক্লিডিয়ান ভ্যালু একবার C1 এর জন্য, একবার C2 এর জন্য। C1 এর জন্য যদি বার করি আমার হচ্ছে XH রো 4 এর XH কত 179। XH মানে হচ্ছে এটা আমার অবজার্ভড ভ্যালু, যেটাকে আমি এখানে দেখতে পাচ্ছি সেই ভ্যালুটা 179। বসিয়ে দিই 179 মাইনাস কত হবে, C1 এর জন্য বার করছি, তাহলে মাইনাস 185। H1 কত, সেন্ট্রয়েড ভ্যালু 185, বা এটাও বলতে পারিস 185, অ্যাকচুয়ালি ওটাই সেন্ট্রয়েড ভ্যালু, তো ওটাই 185 এর হোল স্কোয়ার প্লাস রো 4 এর চলে যা H কত, সরি W কত 68 মাইনাস সেন্ট্রয়েড ভ্যালু কত C1 এর 72 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটা সলভ করলে আমরা পাবো হচ্ছে 6.32। ওকে, তাহলে C1 এর আমার ইউক্লিডিয়ান ভ্যালু বেরিয়ে গেল। C2 এর জন্য বার কর। C2 এর জন্য যদি বার করি আমার W কত, সেমই আছে 179, আর সেন্ট্রয়েড ভ্যালু কত 169, তার মানে 179 মাইনাস 169, 179 মাইনাস 169 এর হোল স্কোয়ার হলো। আর XW মানে রো 4 এর কত, XW 68, আর সেন্ট্রয়েড ভ্যালু এখন নতুন ভ্যালুটা কত 58, 68 মাইনাস 58, 68 মাইনাস 58 এর হোল স্কোয়ার। এটা সলভ করলে আমার আসছে, এটা আসছে
14.14। তাহলে ছোট কোনটা? ছোট এইটা। তার মানে রো 4কে আমি কোথায় পাঠাবো? ক্লাস্টার C1-এ, তাই তো? রো 4কে কোথায় পাঠাচ্ছি আমি? ক্লাস্টার C1-এ পাঠালাম। তাহলে আমার C1-এর সেন্ট্রয়েডটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? যেমন আগের বার C2 সেন্ট্রয়েড চেঞ্জ হয়ে গেলো, কারণ রো 3কে C2-তে পাঠিয়েছিলাম। এখন রো 4কে C1-এ পাঠিয়েছি, তাহলে C1-এর এই সেন্ট্রয়েডটাও চেঞ্জ হয়ে যাবে। সেন্ট্রয়েড অফ C1 কি হবে? নতুন ভ্যালুগুলো কি কি এসছে? 185 ছিল, তাই তো? 185 ছিল। আর রো 4-এর ভ্যালু কত? 185 প্লাস 179 ডিভাইডেড বাই 2, 72 প্লাস 68 ডিভাইডেড বাই 2, তাই তো? 185 প্লাস 179 ডিভাইডেড বাই 2, 72 প্লাস 68 ডিভাইডেড বাই 2। এটা করলে আসে 182.70। ঠিক আছে, 182.70। তাহলে এটা এখন হয়ে গেল আমার এই সেন্ট্রয়েডটার, মানে C1 সেন্ট্রয়েডটার নতুন ভ্যালু কত? 182.70। 182.70। তাহলে এরপর যখন আমরা রো 4-এরও হয়ে গেল, রো 5-এর জন্য করব, তখন আমরা যখন C1 আর C2-র ভ্যালু বার করব, তখন সেন্ট্রয়েড কোন ভ্যালুগুলোকে ধরবো? এই নতুন ভ্যালুগুলোকে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তাহলে কীভাবে করলাম? তাহলে ঠিক এই প্রসেসেই আমাদের বাকিগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে, আরেকটা সলভ করি। আচ্ছা, আরও একটা করে দিই, রো 5টাও করি। চলো আরেকটাও করি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। রো 5ও করে ফেলি, চল। রো 5 ইউক্লিডিয়ান ভ্যালু C1-এর জন্যে, C2-এর জন্যে। চল বসাই। প্রথমে অবজার্ভড ভ্যালু XH কত? 182, তাই তো? আর সেন্ট্রয়েড ভ্যালু কত? 182। তাহলে 182 মাইনাস 182 মাইনাস 182 হোল স্কোয়ার প্লাস, এদিকে এখন XW কত? 72, তাই তো? আর C1-এর নতুন সেন্ট্রয়েড ভ্যালু কত? 70। কি ঠিক আছে তো? হ্যাঁ, নতুন সেন্ট্রয়েড ভ্যালু হচ্ছে 70। তাহলে 72 মাইনাস 70 হোল স্কোয়ার, এটা 0 স্কোয়ার মানে 0, প্লাস 72 মাইনাস 70 মানে 2, 2-এর হোল স্কোয়ার, তাই তো? মানে 4। তাহলে 4 রুট অফ 4 বার করতে হবে। রুট ওভার 4, রুট ওভার 4 করলে কত হয়? 2 হয়, তাই তো? তাহলে এটার ভ্যালু হচ্ছে 2। C2-র জন্য যদি বার করি, C2 রো 5-এর এক্সের ভ্যালু 182, আর C2-এর সেন্ট্রয়েড ভ্যালু 169। তাহলে 182 মাইনাস 169, 182 মাইনাস 169-এর হোল স্কোয়ার প্লাস, এখানে এই ভ্যালুর ভ্যালু হচ্ছে 72, আর সেন্ট্রয়েড ভ্যালু হচ্ছে 58। 72 মাইনাস 58, 72 মাইনাস হোল স্কোয়ার, তাই তো? এটার এবার করা যাক কি হয়। 182 মাইনাস 169 করলে হয় 13, তাই না? এটা হচ্ছে 13-এর স্কোয়ার প্লাস 13-এর স্কোয়ার প্লাস 72 মাইনাস 58, দ্যাট ইজ 14-এর স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার বার করতে হচ্ছে। 13 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার কত আসে?
365 root over 365 root over 365 365 এর রুট করলে আসে কত 365 এর রুট করলে আসে 19.10 ঠিক আছে এটা আসলো 19.10 তার মানে আমার ছোট ভ্যালু কোনটা অবশ্যই 2 তাই তো এটা 2 এটা 19.10 তোমার 2 হচ্ছে ছোট ভ্যালু তার মানে রো 5 কে আমি পাঠাচ্ছি কোথায় C1 এ তার মানে রো 5 কে পাঠাচ্ছি C1 এ আচ্ছা তাহলে C1 এ যদি পাঠাই তাহলে আমার এই সেন্ট্রয়েড ভ্যালুটা হয়ে যাবে আবার চেঞ্জ করি চল সেন্ট্রয়েড অফ C1 কত হবে 1 কোনটা করছিলাম এটা 182 প্লাস 182 ডিভাইডেড বাই 2 তাই তো ডিভাইডেড বাই 2 আর এদিকে হচ্ছে 72 তাই না 72 আর এটা সেন্টার ভ্যালু হচ্ছে 72 প্লাস 70 ডিভাইডেড বাই 2 70 এটা যদি ডিভাইড করি কত হচ্ছে 182 প্লাস 182 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে 182 অবভিয়াসলি 182ই হবে রাইট এটা আসছে 182 আর এটা কত আসছে 72 প্লাস 70 তাই তো 72 প্লাস 70 ডিভাইডেড বাই 2 71 তাহলে এটা হচ্ছে আমার এখন C1 এর নতুন সেন্ট্রয়েড তাহলে এবার যদি আমি আবার রো 6 করব তখন রো 6 এর জন্য আমি C1 এর ক্ষেত্রে এই সেন্ট্রয়েডটা ইউজ করব বোঝা যাচ্ছে তাহলে কীভাবে করব তাহলে এইভাবে আমি একটা একটা করে চেক করব প্রত্যেকটা রো এর জন্য রো 5 অবধি আমি তো করে দিলাম বাকি রোগুলো তো ওরা করবি বাড়িতে যে দেখবি প্রত্যেকটা রো একটা ইনফ্যাক্ট আমি আনসারটা লিখে দিচ্ছি আনসারটা হবে হচ্ছে 6 7 8 কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 অবধি আছে 12 অবধি কি নাকি 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 ওকে 11 তো তাহলে 8 9 10 11 তাহলে দেখবি তোরা পুরোটা সলভ করলে দেখতে পাবি অলরেডি 5 অবধি আমি করে দিয়েছি বাকিগুলো সলভ করে দেখতে পাবি সব কটাই C1 এ যাচ্ছে ঠিক আছে বাট সেটা সলভ করে করেও দেখতে হবে আশা করছি বুঝে গেছিস পুরো প্রসেসটা আরেকবার তাও যদি বলে দিই প্রথমে তোকে যেটা বললাম ডিভাইড করতে বলছে আমি প্রথমে কী করব প্রথম দুটো রোয়ের জন্য ইউক্লিডিয়ান ভ্যালু বার করলাম সেন্ট্রয়েড ভ্যালু বার করে নিলাম বা প্রথম দুটো রোকে আমি প্রথমে দুটো ক্লাস্টারে রাখলাম C1 অ্যান্ড C2 তারপরে বাকি রোগুলোকে আমি কি করব কোন ক্লাস্টারে রাখবো সেটা চেক করব কিভাবে প্রত্যেকবার আমি প্রত্যেকটা রোয়ের জন্য ইউক্লিডিয়ান ভ্যালু বার করব দুটো ক্লাস্টারের জন্য যে ক্লাস্টারের ভ্যালুটা ছোট হবে সেই ক্লাস্টারে আমি সেই রোটাকে ইনসার্ট করে দেবো তারপর সেই ক্লাস্টারে সেন্ট্রয়েড ভ্যালুটাকে চেঞ্জ করে দেবো তাই তো এই প্রসেস তাহলে আমি বারবার করে এই প্রসেস করে করে আমি প্রত্যেকটা রোকে এক একটা ক্লাস্টারের মধ্যে আমি ইনসার্ট করে দেবো ঠিক আছে ক্লিয়ার